আসসালামু আলাইকুম। ফ্যামিলি কার্ড সময় 2026 এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের জন্য যারা আবেদন করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। কারণ ইতিমধ্যে জনশুমারি এবং বিভিন্ন তথ্য সংগ্রহের কাজে যারা দায়িত্ব পালন করছেন তাদের অভিজ্ঞতা থেকে বোঝা যাচ্ছে ভাইভাতে শুধু সাধারণ প্রশ্ন নয়, স্মার্টফোন, গুগল ম্যাপ, জিপিএস, বাংলা টাইপিং, কম্পিউটার ও আইসিটি সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি জানাই দেই যে এই সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীর বেতন কত হতে পারে। অনেকেরই প্রশ্ন, অনেকেই বারবার করে আমাকে বলছেন। তো এটির উত্তর হচ্ছে যে তথ্য সংগ্রহকারীর বেতন 15,000 থেকে 18,000 টাকার মধ্যে হতে পারে এবং সুপারভাইজারের বেতন 22,000 থেকে 25,000-এর মধ্যে হতে পারে। জায়গা ভেদে কিছুটা কম বা বেশি হতে পারে, কিন্তু আমি যেরকম বলছি অ্যামাউন্ট, এরকম অ্যামাউন্টে পেতে পারেন। আচ্ছা, এখন আসি আমরা ভাইভাতে কী কী প্রশ্ন করতে পারে। দক্ষতা অনুযায়ী প্রার্থীদের স্মার্টফোন বা ট্যাব ব্যবহারের দক্ষতা যাচাই করা হতে পারে। যেমন ফোনের ব্লুটুথ অন করে দেখাতে বলতে পারে, গুগল ম্যাপ খুলে আপনি কোথায় আছেন সেটি দেখাইতে বলতে পারে, আপনার লোকেশন, লাইভ লোকেশন চাইতে পারে, জিপিএসের পুনরূপ জিজ্ঞাসা করতে পারে, কিউআর কোডের পুনরূপ জানতে চাইতে পারে, বাংলা টাইপিং করে দিতে পারে, বলতে পারে যে এখানে আপনি বাংলায় আপনার নাম টাইপিং করে দিন, অথবা যে কোনো কিছু টাইপিং করে দিতে বলতে পারে। আপনার পূর্বের কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইতে পারে। বাংলা টাইপিংয়ের প্রশ্ন করলে বলতে পারে যে ফ্যামিলি কার্ডের তথ্য সংরক্ষণ করি, এই কথাটি আপনাদেরকে লিখতে হবে তাদের ট্যাবে, এরকম বলতেও পারে। অথবা ব্রাহ্মণবাড়িয়া, পঞ্চগড়, প্রধানমন্ত্রী, মানে এই টাইপের যে বানানগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে আপনারা দেখে যাবেন। এই টাইপের বানানগুলো পরীক্ষায় 100% আপনারা কমন পাবেন। কম্পিউটার ও আইসিটি থেকে যে সকল প্রশ্ন আসে, র্যামের পুনরূপ কী, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যামের প্রয়োজন কী, কী কাজে র্যাম ব্যবহার করা হয়, ফোনে একসঙ্গে বিভিন্ন অ্যাপ ও কাজ পরিচালনা করতে র্যাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, জিপিএসের পুনরূপ কী, গ্লোবাল পজিশনিং সিস্টেম, কিউআর কোডের পুনরূপ কী, কুইক রেসপন্স কোড। এছাড়াও ডিওসি এক্স এর পার্থক্য কী, এই ধরনের প্রশ্ন থাকতে পারে। নিজের সম্পর্কে প্রশ্ন, সার্টিফিকেট দেখে আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে চাইতে পারে। যেমন কোথায় পড়াশোনা করছেন, কোন বিষয়ে পড়ছেন, কোন কলেজে পড়েছেন, আপনার শিক্ষাগত যোগ্যতা কত, আগে কোনো কাজ করেছেন কিনা, পূর্বের কাজের কোনো অভিজ্ঞতা আছে কিনা, কোন কাজ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা, এই জাতীয় প্রশ্ন করতে পারে। একজন প্রার্থীর অভিজ্ঞতা অনুযায়ী তারা সার্টিফিকেট থেকে প্রশংসা করার পরেও তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ইন্টারমিডিয়েটে ভালো ফল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কেন অংশ নেননি। অর্থাৎ আপনার শিক্ষা জীবন সম্পর্কেও পাল্টা প্রশ্ন আসতে পারে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আছে, একটি ওয়ার্ডে সাধারণত একজন তথ্য সংগ্রহকারী কাজ করতে পারেন। ওয়ার্ডের আয়তন বৃদ্ধি হলে সেখানে আপনারা 2 জন কাজ করতে পারেন। ট্যাবের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে আপনাদেরকে তথ্য সংগ্রহ করতে হয়। নির্দিষ্ট ফরম্যাটে বিভিন্ন তথ্য দেওয়া থাকে, এগুলো ক্লিক করে ডাটা এন্ট্রি করতে হয়। একটি বাড়ির তথ্য সংগ্রহ করতে আনুমানিক 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগতে পারে, তবে সময়, পরিস্থিতি ও পরিবার সংখ্যার উপর নির্ভর করবে। সাপোজ মনে করেন যে জব হয়ে গেছে, এই টিপটা আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। অনেকেই দিনের বেলা বাসায় থাকে না, তাই আপনারা চেষ্টা করবেন সন্ধ্যার ওই দিকে যে তথ্য সংগ্রহ করলে দেখবেন যে আপনাদের পরিবারের সব সদস্যকে একসাথে পাবেন এবং আপনার কাজ সম্পন্ন করতে অনেকটাই সুবিধা হবে। এবং কখনোই আপনারা 45 দিনের আগে কাজ শেষ করবেন না, তাতে করে আপনাদের নেক্সট টাইমে যে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে পারেন। বাস্তব অভিজ্ঞতা থেকে বলা, তাই এই বিষয়টা সিক্রেট বিষয় হিসাবে আপনারা মাথায় রাখবেন। মাঠ পর্যায়ে তথ্য সংরক্ষণের কাজে ডিভাইস, লোকেশন বা জিপিএস ব্যবহার হতে পারে, তাই দায়িত্ব পাওয়ার পর নির্ধারিত নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। কাজের শুরুতে আপনার এলাকায় কতগুলো পরিবার রয়েছে, কতদিনে কাজ শেষ করা, এই সম্পর্কে একটি ধারণা তৈরি করতে হবে। ওই যে বললাম যে আপনারা 45 দিনের আগে কখনোই কাজ শেষ করবেন না, সে অনুযায়ী একটি পরিকল্পনা করবেন, পরিকল্পনা অনুযায়ী কাজ বাস্তবায়ন করবেন। তো শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে আপনারা গুগল ম্যাপসের বিষয়গুলো, লাইভ লোকেশন কীভাবে শেয়ার করে, অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপটি আপনারা ইনস্টল রাখবেন এবং কীভাবে লাইভ লোকেশন শেয়ার করে এই বিষয়টি ইউটিউবে সার্চ করে দেখে নেবেন। ঠিক আছে, গুগল ম্যাপস ব্যবহার করা জানবেন, জিপিএস লোকেশন অন অফ, ব্লুটুথ অন অফ, কিউআর কোড সম্পর্কে ধারণা, ফোনে বাংলা টাইপিং, যেরকম যুক্তবর্ণগুলো, পঞ্চগড়, লক্ষ্মীপুর, এই টাইপেরগুলো একটু দেখে শুনে যাবেন। ইংরেজি টাইপিং, র্যাম, রম, ইন্টারনেট, ওয়াইফাই বেসিক ইত্যাদি। এক কথায় আপনি যদি ফ্যামিলি কার্ড সময় 2026-এর ভাইবা দিতে চান, তাহলে আজ থেকে মোবাইল হাতে নিয়ে প্র্যাকটিস শুরু করুন। আর আমি যেগুলো বললাম এখন পর্যন্ত, এগুলোর মধ্যে আপনারা মিনিমাম 60 থেকে 70% কমন পাবেন। আমি যে বিষয়গুলো, টপিকগুলো বললাম, পরীক্ষা দিয়ে এসে আমাকে কমেন্ট করিয়েন যে ভাই আপনি যেগুলো বলছেন এগুলো মিলছে কিনা। এটির জন্য আমি অপেক্ষায় থাকলাম, অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আশা করি সকল প্রশ্নের উত্তর পেয়েছেন। স্যালারি সম্পর্কে, কাজের ধারণা সম্পর্কে এই বিষয়ে আমি পূর্বে 2টি ভিডিও বানিয়েছি। তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি প্রতিটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।